নমস্কার। দীর্ঘদিনের সংগ্রাম, নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন পৌঁছানোর যে দাবিতে বহুবার এনকোয়ারি আন্দোলন করা হয়েছে। আমরা নবদ্বীপঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি বিগত 1 বছর থেকে আমরা লড়ছি এটাকে নিয়ে। আমরা স্থানীয় মানুষের আগেই আপনি আমাদের কাছ থেকে শুনেছেন যে আমরা এই 5টা গ্রাম পঞ্চায়েত এবং শহরের একাংশ এই রেলটা হলে ভীষণভাবে উপকৃত হবে। এলাকার অর্থনৈতিক, সামাজিক এবং মানুষের যাতায়াতের জন্য একটা মানে ভালো পরিস্থিতি তৈরি হবে এবং আমরা চাই যে এই রেলটা যাতে অতি দ্রুত সম্প্রসারণের যে কাজ, সে কাজ যাতে হয়। আমরা দেখতে পাচ্ছি কোনো এক অজ্ঞাত কারণে এই রেলটা দীর্ঘ 14 বছর ধরে এলাকাবাসী বঞ্চিত হচ্ছে। এরই মধ্যে আমরা 5000 মানুষের স্বাক্ষর সহ আমরা রেল মিনিস্টার থেকে শুরু করে, আমরা আমাদের স্থানীয় এমপি জগন্নাথ সরকার থেকে শুরু করে, আমরা আমাদের এমএলএ, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের জেলা পরিষদের সভাধিপতি সহ সমস্ত জায়গায় আমরা দরবার করেছি। আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং ডিএম দপ্তরে বারংবার যাতায়াত করেছি এবং এরই মধ্যে আমরা অনেকটা এগোতে পেরেছি আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে। তাই এই রেল এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকার জনগণের বলতে পারেন যে স্পন্দন, এর সাথে এবং এলাকার মানুষের জীবন জীবিকার স্বার্থে এই রেলটা ভীষণভাবে প্রয়োজন। এবং যেহেতু এখানে একটা ইস্কন মন্দির আছে এবং বলতে পারেন যে ইস্কন মন্দিরের একটা প্রবেশদ্বার এই রেলপথ, তাই আমরা চাই অতি দ্রুত যাতে এই রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হয়। কোনো রকম বারবার কুমিরছানা দেখানোর মতো করে রাজনৈতিক দলের নেতারা বারবার করে বলবে যখনই ভোট আসবে রেল হবে, এই জায়গায় আমরা আর থামতে চাইছি না। অবিলম্বে এই রেলপথ সম্প্রসারণের দাবিতে আমাদের রেল বাঁচাও কমিটি তৈরি হয়েছে। নবদ্বীপ ঘাট রেল বাঁচাও কমিটি, তাদের লড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত নবদ্বীপ ঘাট রেল স্টেশন তার ঐতিহ্য এবং এই রেলকে আমরা ফিরিয়ে আনতে পারছি। নবদ্বীপে সাধারণ মানুষ রং ভুলে গিয়ে উন্নয়নের স্বার্থে, রেলের স্বার্থে কম খরচে স্বাচ্ছন্দ্যে পৌঁছানোর জন্য, বিশেষ করে বিশ্বের সর্ববৃহৎ ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগের অবতার চৈতন্যের জন্মভূমির পার্শ্বস্থ ওখানে পৃথিবীর সর্ববৃহৎ যে মন্দির হয়েছে, সেই মন্দিরকে কেন্দ্র করে যে মানুষের উন্মাদনা, উচ্ছ্বাস দেখার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মানুষ আসার জন্য একদম আমরা চাইছি শিয়ালদা থেকে একটা ট্রেন মেল ট্রেন যাতে নবদ্বীপ পর্যন্ত, নবদ্বীপ ঘাটে গিয়ে পৌঁছায় এবং কম খরচে, কম সময়ে, পরিবেশকে দূষিত না করে, ফুয়েল জ্বালানির পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচানোর জন্য ইলেকট্রিক ট্রেনে, মেল ট্রেনে যাতে আসতে পারে, তার জন্য আমরা দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা এক জায়গায় এসে এডিএম এলআরকে যেমন আমরা বললাম, ডিএম সাহেবকেও আমাদের দাবি দাওয়া জানালাম রাজনীতির ঊর্ধ্বে উঠে। আমাদের আবেদন, প্রশাসন সহযোগিতা করবে বিশ্বাস, এক নতুন নজির বাংলার বুকে সৃষ্টি হবে, তারই প্রতীক্ষায় রয়েছে। জমি অধিগ্রহণ নিয়ে যেটা বলবার, যে এই রেলটা হওয়ার ক্ষেত্রে রেলের আলাদা করে জমি অধিগ্রহণের কোনো বিষয় নেই, রেলের নিজস্ব জায়গা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেল যেভাবে ওই কালীনগরের সাথে, নবদ্বীপ শহরের সাথে যুক্ত করতে চাইছে, সেক্ষেত্রে অনেক জমিজট আছে এবং তারা বারংবার সেই জমিজটে আটকে যাচ্ছে। আমরা বলতে চাই অন্য কোনো জায়গায় রেলপথ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, ওই রেল হোক,
কিন্তু আগে যেহেতু এখানে জমি নিয়ে কোনো সমস্যা নেই, জমি জট নেই, এই রেলটা আগে ফিরে আসুক এবং ওখানকার রেল আগামী দিনে হলে আমাদের কোনো আপত্তি নেই। নমস্কার। দীর্ঘদিনের সংগ্রাম, নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন পৌঁছানোর যে দাবিতে বহুবার এনকোয়ারি আন্দোলন করা হয়েছে, এই আজকের দিনে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি তিনি কথা দিয়েছেন যে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন তিনি করে দেবেন। এটা আমার জীবনের একটা বড় আশ্বাস, আর এটা কয়েক মাসের মধ্যেই বাস্তবায়িত হওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন স্বয়ং রেলমন্ত্রী। তাই অপেক্ষায় রইলাম রাজ্য সরকারের সহযোগিতা, রেলের জায়গা দখলি মুক্ত করার ন্যূনতম কাজটি যদি করে দেন তাহলে অতি সত্বর নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন পৌঁছানো সম্ভব। এই কথা আজ আদায় করতে পেরেছি বলে খুব ভালো লাগছে। আমি আনন্দিত। এতদিনের পরিশ্রম অল্প কয়েক মাসের মধ্যেই সার্থক হতে চলেছে। ধন্যবাদ।